আসসালামু আলাইকুম গাইস, আমি তাসরিয়া চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে কি দিন বলুন তো? আজকে হচ্ছে আপনাদের ব্লগারের জন্মদিন। এটা হচ্ছে কিনা আমার জন্মদিন হচ্ছে 6 ডিসেম্বর, বাট এটা হচ্ছে 5 ডিসেম্বর। আগের দিন রাতে আমি শুয়েই ছিলাম, হঠাৎ করে আমার বাচ্চারা আমার জন্য সারপ্রাইজ করার জন্য কেক নিয়ে চলে এসে বললো। মূলত এই কেকটা আমাকে আমার একটা ফ্যান পাঠিয়েছে, এবং এই কেকটা যেখান থেকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে টেস্টি ট্রিট। এবং দেখুন আমাকে উইশ করছে, এখন কেক কাট করব। তো আমার খুব ঘুম পাচ্ছিল, আমি বলছিলাম যে খুব দ্রুত সবকিছু করে ফেলো, শীতের রাত জায়গাটা আমার কাছে একদমই পছন্দ না। তো যাই হোক, আমার বেবিরা বলছে যে আমি নাকি খুব অধৈর্য হচ্ছি, তো ওরা আমাকে নিয়ে মজা করলো। এবং এখন হচ্ছে যে ক্যান্ডেলে তারা আগুন ধরালো, এবং এইটা দিয়ে সেলিব্রেশন করলাম আজকের দিনটা। এবং আমার মেয়ে আজকে আমার জন্য ক্ষীর রান্না করেছিল নতুন শীতের গুড় দিয়ে। এবং নতুন গুড় যখন বাসায় আনিয়েছি তখন আমার ফেভারিট ডিশ হচ্ছে মিষ্টি কিছু খাবো, তো ওই জন্য আমার মেজো মেয়ে আমাকে আমার জন্য ক্ষীর তৈরি করে রেখেছিল এবং সেটাও পরিবেশন করে নিল। এবং সবাই আমরা একত্রে এখন সেই আনন্দ ঘন মুহূর্ত স্পেন্ড করছি, এবং ব্লগিং এর ভেতর দিয়ে আমি আপনাদের সাথে আমার এই আনন্দ মুহূর্তগুলোকে শেয়ার করে নিচ্ছি। তো জন্মদিনের জন্য আসলে তেমন কোনো আয়োজন ছিল না, তো ওরা যেহেতু আমার বেবিরা আমাকে রাত্রিবেলা সারপ্রাইজ করেছে এবং আমি খুব আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে। আমার দিনটা আসলেই অন্যরকম একটা ফিল হয়েছে যে আগের দিন রাতেই তারা আমাকে সারপ্রাইজ করলো। এবং আজকে যেহেতু আগের দিন আমরা আসলে দিনটাকে উদযাপন করে নিয়েছি। কালকে মূলত আমাকে অনেকেই হয়তো বা উইশ করবে, এবং আমাকে অনেকে উইশও করেছে, এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবচেয়ে মজার যে জিনিসটা হয়েছে আমার সাথে, আমার সুইট লাভলি ভাস্তি, যাকে নিয়ে আসলে আমার কেক কাট করার ইচ্ছে ছিল, বাট আগের দিন রাতে হয়ে যাওয়াতে তাকে আর আমার আনন্দ হলো না। তো সে আমাকে খুব ভোরে যখন আমি ঘুম থেকে উঠেছি, সে আমাকে একেবারে উইশ করে বসে আছে। তার সেই সুন্দর ভয়েসটা আমি আপনাদেরকে শোনাবো বলে এখানে ধারণ করে রেখেছি। আর স্পেশাল জায়গা থেকে আমাকে উইশ করা হয়েছে, সে সমস্ত কিছু আমি স্ক্রিন রেকর্ড আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমার বেস্টটা তো অবশ্যই আমাকে উইশ করেছে। আর এখন হচ্ছে সকালবেলা, কাল রাত্রিতে আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল। এখন হচ্ছে আমি নাস্তা করছি আর ভাবছি যে আজকের দিনটা একটু ডিফারেন্ট ভাবে কি সেলিব্রেশন করা যায়। তখন মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে সবসময় তো রান্না করি, আজকের দিনটা আমি একটু রেস্ট করব, চিল করব। আজকের দিনটা আমি হচ্ছে যে এইভাবে বসে বসে টাইম স্পেন্ড করব, নিজেকে সময় দিব। তো যেভাবে সেই কাজে নাস্তা করছি খুব ঢিলা ঢালা ভাবে। তারপর মামা চলে আসলো, মামার সাথে সেই ডিশটা শেয়ার করলাম যেটা কিনা নতুন গুড় দিয়ে বানানো হয়েছে, একদম এটা হচ্ছে যে ক্ষীর, এবং সেটা মামাকে শেয়ার করলাম, এবং মামা খেয়েও বললো যে হ্যাঁ দারুণ হয়েছে। গুড় দিয়ে আমরা যে কোনো আইটেমই করি না কেন সেটা আসলে অনেক বেশি ডিলিশিয়াস হয়। যেহেতু চিনি খাওয়াটা বরাবরই আমাদের জন্য উচিত নয়, সবসময় যেহেতু হয়ে ওঠে না। এবার আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমি খুব ভালো জায়গা থেকে একটা গুড় আনিয়ে নিয়েছি, একটা পেজ থেকে আমি গুড় আনিয়ে নিয়েছি, এবং এই গুড়গুলো আসলে অথেন্টিক গুড় ছিল, যার কারণে রেসিপিটা খুব দারুণ হয়েছিল। তো এখন দুপুরবেলা আমি খাবার আনিয়ে ফেলেছি বাইরে থেকে। ওই যে বলেছিলাম যে আজকের দিনটা একটু ডিফারেন্ট করব, তাই করেছি। আজকে আমি বাইরে থেকে মোরগ পোলাও আনিয়েছি, এবং এটা দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চ সবাই একত্রে সেরে নেব। সবাইকে আমি খাবার টেবিলে আসার জন্য অনুরোধ করছি। আসলে ভিউয়ার্স, আমাদের জীবনের সব দিনগুলো তো আসলে একরকম হয় না। তো আজকের দিনটা যেহেতু একটু সেলিব্রেশন খুশির দিন, তো সেই দিনটাকে একটু সেলিব্রেশন করলে, একটু অন্যরকম করে স্পেন্ড করলে আসলে মন্দ হবে না। তো আমাদের একঘেয়েমি লাইফটার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একঘেয়েমি লাইফটা থেকে একটু বের হওয়ার জন্য একটু ভিন্নধর্মী একটু আয়োজন, ভিন্নধর্মী একটু সময় স্পেন্ড করা, এটাই হচ্ছে আসলে আমাদের জীবনের আসলে মূলনীতি। আমি মনে করি যে এভাবে করে লাইফ লিড করলে আসলে জীবনটাকে অন্যভাবে উপভোগ করা যায়। তো দুপুরে লাঞ্চ করছি, আর এই মাঝে একটু টিভি দেখছি।
আজকের এই খুশির দিনের মাঝে হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। সেটা হলো যে হঠাৎ করেই আজকে ভালোই হয়েছে, আমি মনে মনেই বলছিলাম, আমার বেবিটাও বলছিল যে কালকে কেক কাট করাটা আমাদের ডিসিশনটা অনেক বেশি রাইট ছিল। কজ আজকে হঠাৎ করে দুপুরে লাঞ্চ করার পর আমার মেজো মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো সাডেনলি সে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে আমার দ্রুতই হসপিটালের দিকে চলে যেতে হয়েছে। তার অনেক কোল্ড প্রবলেম। তো হঠাৎ করেই তার অবস্থার বেগতি দেখে আমার দ্রুতই তাকে নিয়ে হসপিটালে চলে যেতে হয়েছে। তো আজকের এই খুশির দিনটার মাঝে হঠাৎ করে একটা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট ঘটে গেল। যাই হোক, কালকে যেহেতু আমরা দিনটা সেলিব্রেট করে ফেলেছি, তো আজকের দিনটা আমার হসপিটালে যে স্পেন্ড করতে মোটেও খারাপ লাগে নাই। আমাদের আনন্দ উৎসব যেটা করা সেটা তো আমরা আগে সেরেই ফেলেছি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে, এটাই আমি বিশ্বাস করি এবং এটা আমাদের সব মুসলিমদের বিশ্বাস করা উচিত। তো কোল্ড হয়েছিল, তাকে আমি রুটিন চেক আপ করিয়ে এনেছি। এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। দোয়া করবেন আমাদের সকলের জন্য, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবসময় আপনাদের দোয়ার মাঝে আমাদেরকে রাখবেন, এই কামনা, এই প্রত্যাশায় আজকে আমি তাজরান এখানে বিদায় নিতে চাচ্ছি। এবং ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।